নমস্কার বন্ধুরা, এখন আছি হাড়োয়া মেলায়। তো যেহেতু মেলাটা ইভিনিং টাইম মানে সন্ধ্যের টাইমে শুরু হয়, রাত্রির পর্যন্ত চলে, তো খুব বড় বিরাট ফেমাস মেলা আর কি হাড়োয়ায়। তো বহু জিনিস রাইডের জন্য বসে আছে, অনেক জিনিস বাচ্চারা বড়রা চাপতে পারে। পিছনে বেশ কিছু দোকানও আছে। তো চলুন ওই সাইডে আরও আছে, একটুখানি গিয়ে দেখি। অনেক সারি সারি সব দোকান আছে মেলার ভিতরে। এই সাইডেও সব অনেক দোকান আছে। একটা বড় নাগরদোল্লা, আর জিনিসপত্র কেনাকাটা আর খাওয়া দাওয়ার জন্যে অসংখ্য দোকান, বহুত দোকান বসে। তো মেলাটা কত বড় বুঝতে পারছেন, এত বড় বড় জিনিস। এও একটা নাগরদোল্লা রয়েছে, এদিকেও নাগরদোল্লা। ওটা কি নন্দকা সার্কাস? বাইক সার্কাস। ও বাইক ওইটার ভিতরে ঘোরে না? তো আমরা এখন যেহেতু মেলার ভেতরে কোনো মানুষজন নেই, তো বাইক নিয়েই বন্ধুরা ঢুকে পড়েছি। আর এই হাড়োয়া ব্রিজ ওই পাশে, চলো যেতে পারবে না, নামবো। এ একটা জল দিয়ে কিছু করা আছে এখানে। ও ছোট ছোট নৌকা আছে বাচ্চারা চাপার জন্য, প্যাটেল করে, প্যাটেল বোর্ড। তো আপনারা মনে করলে এই হাড়োয়ার মেলায় আসতে পারেন। আর রাত্রিবেলায় ভিডিওটা করলে প্রচণ্ড পরিমাণে লাইট থাকতো, মানুষজন থাকতো, প্লাস বিভিন্ন রকমের গান বাজনা হতো। তো সেই সময় ভিডিওটা করা আমার পক্ষে একটু অসম্ভব হয়ে যেত। আর অনেক মানুষ থাকলে ভিডিও করতে একটু লজ্জাও লাগে। আর যেহেতু হাড়োয়ায় এসেছিলাম, ড্রাইভার সাহেবকে নিয়ে চলে এলাম। তাহলে চলো কত বড় মেলাটা একটুখানি দেখাই বন্ধুদের। তো আপনারা মনে করলে নেক্সট বছর বা এই বছর টাইম করে আসতে পারেন। হাড়োয়ার মেলা বহুত বড় মেলা, আর বহু মানুষ এখানে আসে। তো আসি বন্ধুরা, আবার দেখাবে পরে আরও একটা নতুন ভিডিওতে। আর মেলা আরও কয়েকদিন বেশ থাকবে, কিন্তু কতদিন থাকবে আমার জানা নেই। এটা তো পিছনেও একটা হেডিং রয়েছে, এর ভিতরে নাক কন্যা কথা বলছে। তো এখানেও একটা সাপের কোনো ধরনের প্রোগ্রাম হয়। তো এরকম বিনোদনের বিভিন্ন জিনিস আছে, খাওয়া দাওয়া কেনাকাটার বহু অসংখ্য ছোট ছোট দোকান আছে। তো এখন বন্ধুরা দিনের বেলা বলে পুরো ফাঁকা মাঠ, যার জন্য ঘুরে আমি পুরো ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারলাম। আর আসি বন্ধুরা, আবার দেখাবে পরে আরও একটা নতুন ভিডিওতে।